আচ্ছা, গত ক্লাসে আমরা এক্সপোনেন্ট এক্সপোনেনশিয়াল ফাংশন আর লগ ফাংশন নিয়ে কথাবার্তা বলেছিলাম কমপ্লেক্স নাম্বারের, রাইট? তো সেখানে আমার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে। লগের সব প্রপার্টি, ফর এক্সাম্পল আমরা দেখেছিলাম যে ইনফ্যাক্ট, আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এইটা কত হবে? এখানে যখন রিয়েল নাম্বার থাকে তখন তো জাস্ট 1/x হয়, তাই না? তো যখন কমপ্লেক্স নাম্বার তখনও 1/z হবে। এটা একটা ছোট্ট প্রুফ দেওয়া আছে আপনাদের লেকচার নোটে, সো এটা আপনারা একটু সময় করে দেখে নিয়েন। হ্যাঁ, সি লেকচার নোট। আচ্ছা, এরকম লগের মোটামুটি অধিকাংশ প্রপার্টিজই আসলে রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেটা ট্রু, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সেটা হয়। তবে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন, একটা প্রপার্টি আছে, আপনারা জানেন যে লগ এক্স টু দা পাওয়ার এন ইজ, এটা কি আপনাদের মনে পড়ে যে এমন একটা রুল ছিল, এই জি স্যার। পাওয়ারটা বাইরে এসে পড়ে, রাইট? সো এই রুলটা not always true for complex numbers. কিভাবে আমরা একটু দেখি। দেখে ইনফ্যাক্ট অনেক ইজি এক্সাম্পল দিয়ে এটা দেখানো যেতে পারে। log -2 হোল স্কোয়ার, এটা কত আসলে? log 4। কিন্তু হোয়াট অ্যাবাউট 2 log -2? এটা ডেফিনেটলি নট ইকুয়ালস টু log 4। আমরা এর আগে log -2 এর ভ্যালু জানতাম না, এখন আমরা log -2 এর ব্যাপারে জানি যে ফার্স্ট অফ অল এটা একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, এর ভ্যালুটা কমপ্লেক্স হবে। এন্ড সেকেন্ড অফ অল, যেটা কিনা মোর ইন্টারেস্টিং, এটা একটা মাল্টি ভ্যালুড ফাংশন, মানে এটা ইনফিনিটলি মেনি পসিবল ভ্যালু হইতে পারে, এবং তার মধ্যে কোনোটাই মেবি একটা ভ্যালু হয়তো হইতে পারে log 4 এর ইকুয়াল, মেবি কোনোটাই log 4 এর ইকুয়াল হবে না, আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন, রাইট? কোনোটাই আসলে হবে না log 4 ইকুয়াল, কোনোদিন এই দুটো ইকুয়াল হবে না। সো তার মানে আমরা ডেফিনেটলি একটা খুব সিলি এক্সাম্পল দিয়ে দেখতে পেলাম যে log -2 হোল স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 2 log -2। সো এই রুলটা যেটা রিয়েল নাম্বারের জন্য ট্রু ছিল, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের জন্য আর ওয়ার্ক করতেছে না। তো আলটিমেটলি আমরা মাত্র দুইটা ফাংশন শিখেছি কমপ্লেক্সে, আজকে আমরা আরো ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলাও একটু শিখবো, আজকে দেখবেন। তো এটা তো স্বাভাবিক ব্যাপার যে যেহেতু এখানে কমপ্লেক্স ইন্ট্রোডিউসড হয়েছে, সো নতুন একটা ডাইমেনশন ওপেন হয়েছে, এবং সেই ডাইমেনশনে আগের জানা ডাইমেনশনের সবকিছু নেসেসারিলি ট্রু হবে না, রাইট? আচ্ছা, তো আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখি, যেটা গত ক্লাসের সাথে রিলেটেড। সেটা হচ্ছে আমরা এইরকম জিনিস তো দেখেছি, 2 + 3i টু দা পাওয়ার 5, রাইট? এটা তো আমরা একদম আজকে একদম প্রথম ক্লাসেই শিখেছি যে এই ধরনের জিনিস কি হয়। এটাকে আমরা a+ib ফরম্যাটে নিতে পারি, জাস্ট ওই এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে কাজ করতে হয়, মনে আছে বোধহয় আপনাদের। কিন্তু হোয়াট অ্যাবাউট, এটা ওকে, বাট হোয়াট অ্যাবাউট 5 টু দা পাওয়ার 2 + 3i? পাওয়ারে যখন কমপ্লেক্স নাম্বার থাকে, এটা নিয়ে কিন্তু আমরা এখনো কোনো কিছু শিখি নাই, তাই না? একটু চিন্তা করে দেখেন তো, পাওয়ারে যখন কমপ্লেক্স নাম্বার থাকে তখন এটাকে নিয়ে কি কাজ করা যায়। সেক্ষেত্রে আমরা আজকে একটা রুল শিখবো, আমরা এটা কিভাবে হ্যান্ডেল করা লাগে এই ধরনের সিচুয়েশন আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দিয়ে শিখি যে ফাইন্ড i টু দা পাওয়ার, সে ফর এক্সাম্পল i টু দা পাওয়ার 2i, ইনফ্যাক্ট i টু দা পাওয়ার -41i, সে এইটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি, নিচেও ইমাজিনারি, পাওয়ারেও ইমাজিনারি। তো এটা আমরা কিভাবে করতে পারি? এইরকম ক্ষেত্রে সলিউশন হচ্ছে, আমরা এই i টু দা পাওয়ার -41i, এটাকে আমরা লিখতে চাই e টু দি পাওয়ার log i টু দি পাওয়ার -41i। এটা তো লেখাই যায়, তাই না? e and log তো একটা ইনভার্স ফাংশন, সো e টু দি পাওয়ার log x আসলে x। সিমিলারলি log e টু দি পাওয়ার x হচ্ছে x, কারণ এই দুই log আর এক্সপোনেনশিয়াল একটা অপোজিট ফাংশন। এন্ড এর পরের লাইনে আমরা এমন একটা কিছু লিখতে পারি, একটু আগে আমরা দেখেছি এটা সবসময় ট্রু না, এই পাওয়ারটা সবসময় বাইরে আসতে পারে না, বাট এই ক্ষেত্রে পারে। এখন এই ক্ষেত্রে পারে, এবং আমরা এটাকে বলি হচ্ছে যে এই লোকটার প্রিন্সিপাল ভ্যালু। হ্যাঁ, তো আমাদের আসলে সিলেবাসে দুইটা টপিক ছিল, ব্রাঞ্চ কাট আর প্রিন্সিপাল ভ্যালু, ওইগুলো আমরা এই বছর এই সেমিস্টারে আসলে বাদ দিয়েছি সিলেবাস থেকে। একটু ঝামেলার টপিক এবং স্টুডেন্টদের জন্য একটু বেশি প্রবলেম হয়ে যায় বলে আমরা এই টপিক দুটো বাদ দিয়েছি, গত সেমিস্টার পর্যন্ত ছিল। তো এই যার কারণে ওই প্রিন্সিপাল ভ্যালু জিনিসটা কি তার ডিটেলে আমি খুব একটা গেলাম না।
বা ব্রাঞ্চ ব্রাঞ্চ কার্ড কি তার ডিটেলও খুব একটা গেলাম না। আমরা ফর দ্য টাইম বিং ধরে নিব যে এই ক্ষেত্রে এটা ওয়ার্ক করে, আমরা এভাবে চিন্তা করব। তো এখন আপনার কাজ হচ্ছে আপনি এর আগের ক্লাসে যে শিখেছেন সেভাবে এই লগ আই এর ভ্যালুটাকে এ প্লাস আইবি ফরম্যাটে নেয়া। ওই ডিটেইলে আমি গেলাম না, ওই প্রসেসটা গত ক্লাসে দেখানো হয়েছে। দ্য মোমেন্ট আপনি এটাকে এ প্লাস আইবি ফরম্যাটে নিয়ে নিলেন, তার সাথে জাস্ট অ্যানাদার কমপ্লেক্স নাম্বার -41i গুণ করার পর ফাইনাল রেজাল্টও একটা সাম সি প্লাস আইডি ফরম্যাটে আসবে, রাইট? এন্ড এইরকম একটা ফরম্যাট যদি এসে পড়ে, তাহলে বাকিটা তো হচ্ছে ই টু দি পাওয়ার সি ইন্টু ই টু পাওয়ার আইডি। আপনারা বুঝতেই পারতেছেন এই সিটা কোনো না কোনো একটা নাম্বার হবে, আর ডিটাও কোনো না কোনো একটা নাম্বার হবে। মেবি সেটা ইন্টিজার নাও হতে পারে, বাট একটা নাম্বার হবে ডেফিনেটলি। তো আর এই ই টু দি পাওয়ার সি প্লাস আইডি এসে পড়লে বাকিটাতে এক্সপোনেনশিয়াল কিভাবে সামলাতে হয় আপনারা সেটাও গত ক্লাসে শিখেছেন। এই ই টু দি পাওয়ার আইডিটা তখন cos d প্লাস আই সাইন ডি, এরকম একটা ফরম্যাটে আসবে। সো রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট, সো এটা কিন্তু একটা এ প্লাস আইবি ফরম্যাটেই এসে পড়েছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি অফ দ্য ফর্ম পি প্লাস আই কিউ। আমি এখানে এ বি সি ডি নাম্বারগুলো ডিটেইলে বের করলাম না, কারণ এগুলো সবগুলো লাস্ট ক্লাসে করা হয়েছে। এই পুরো স্টেপগুলোতে কারো কোনো প্রবলেম? নো স্যার। যখনই আপনাকে এইরকম কোন একটা এক্সপোনেন্ট বের করতে দিবে, আপনার স্টেপ এইটাই হবে, ই টু দি পাওয়ার লগ নিয়ে কাজ করবেন। এন্ড এইখানে এই রেড সার্কেলের মধ্যে যেটা, এটা তো আরো সহজ, কারণ ই টু দি পাওয়ার লগ নেওয়ার পর এখানে লগ 5 আসবে। এখানে তো লগ আই এসেছে, সেটাকে এ প্লাস আইবি ফরম্যাটে নেওয়ার জন্য একটা কমপ্লিট আলাদা একটা প্রবলেম সলভ, লাস্ট ক্লাসের স্ট্যান্ডার্ডের প্রবলেম সলভ করতে হচ্ছে। কিন্তু এটার জন্য এমন কি তাও লাগবে না, আপনার লগ 5 হুইচ ইজ এ রিয়েল নাম্বার। সো এটা ইভেন আরো ইজি। সো যখনই এক্সপোনেন্টে আপনার কোন একটা কমপ্লেক্স নাম্বার থাকবে, বেজে রিয়েল নাম্বার থাকুক আর কমপ্লেক্স নাম্বার থাকুক, দিস উইল বি ইয়োর স্টেপস। যদি এটা সবাই ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি নেক্সট টপিকে যেতে চাচ্ছি। আজকে আমরা শিখবো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনস মূলত। অবশ্যই কমপ্লেক্স নাম্বারের ফাংশন, কমপ্লেক্স ফাংশন। তো ট্রিগোনোমেট্রিক ফাংশন কমপ্লেক্স নাম্বারের মানে বুঝতে পারতেছেন যে সাইন জেড, কস জেড, tan z এসব নিয়ে আমরা কথা বলবো। sec cosec আর cot হচ্ছে এদের রেসিপ্রোকাল, সো নো বিগ ডিল। কমপ্লেক্স নাম্বারের রেসিপ্রোকাল কিভাবে করতে হয় আমরা জানি, ওই কমপ্লেক্স কনজুগেট দিয়ে, ডিনোমিনেটরের কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা লাগে, আপনারা অসংখ্যবার করে ফেলছেন এই কোর্সে অলরেডি। তো এইটা আমরা কিভাবে হ্যান্ডেল করব বা কি, আসলে আমরা কিছুক্ষণ আগে লাস্ট ক্লাসে শিখে ফেলছি যে এক্সপোনেনশিয়ালকে কিভাবে ডিল করতে হয়, ই টু দি পাওয়ার জেড, রাইট? তো আমরা ওইটার হেল্প নিব। দেখেন কিভাবে, আমরা অলরেডি জানি যে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে থিটার জায়গায় যদি মাইনাস থিটা দিয়ে রিপ্লেস করেন, তাহলে দেখবেন কস মাইনাস থিটা ইজ কস থিটা প্লাস, বাট সাইন মাইনাস থিটা ইজ মাইনাস সাইন থিটা, সেটা মাইনাস সাইন আসে। এই দুটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে একটা রেজাল্ট আসে হচ্ছে প্লাস করার পর আসে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়ালস টু, সাইন দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়, 2 cos থিটা। আর আরেকটা রেজাল্ট আসে হচ্ছে মাইনাস থেকে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়ালস টু 2i sin থিটা। এখন এখান থেকে আমরা একটা জিনিস পাই, শুধু cos থিটার এক্সপ্রেশনটা ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল ফাংশনস আমরা পাই ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2। সিমিলারলি এখান থেকে আমরা হচ্ছে সাইন থিটার এক্সপ্রেশন পাই 1/2i ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। সো এখান থেকে আমরা জেনে গেলাম যে সাইন জেড কে আসলে লেখা যায় 1/2i ই টু দি পাওয়ার জেড আই জেড প্লাস ই টু, প্লাস তো না, মাইনাস, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড। আর কস জেড কে লেখা যায় 1/2 ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড। এন্ড দুইটাকে যদি ডিভাইড করেন তাহলে tan ও পাওয়া যাবে। কি হবে? ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড, তবে একটা 1/i থেকে যায়।
ওকে, এন্ড যেটা আগেই বলেছি sec cosecant cot হচ্ছে এদের রেসিপ্রোকাল গুলা। এখন কেন এক্সপোনেনশিয়ালে নিলাম, কারণ হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা অলরেডি শিখে ফেলছি। সো আমি যদি sin cos tan কে এক্সপোনেনশিয়ালে নিয়ে যাই তাহলে আমাদের পরিচিত ডোমেইনে চলে আসলো, রাইট? বাকি ক্যালকুলেশনটা এক্সপোনেনশিয়ালের জানা রুলস এন্ড লজ এন্ড প্রপার্টিজ দিয়ে আমরা করে ফেলতে পারি। তো এটা আমাকে কি কি হেল্প করতে পারে? ফর এক্সাম্পল, আমরা আগের ক্লাসে দেখেছি যে আমরা যে কোনো কিছুকে a প্লাস আইবি ফরম্যাটে নিতে চাই। তো হোয়াট অ্যাবাউট সাইন জেড? সাইন জেড, যেখানে জেড একটা কমপ্লেক্স নাম্বার, সে সাইন হইতে পারে সাইন 2 + 3i। এইটাকে কিভাবে a প্লাস আইবি ফরম্যাটে নিতে পারবো? এটা দেখে কিন্তু মনে হচ্ছে না আদৌ কোনোভাবে নেওয়া যাবে, অ্যাটলিস্ট স্ট্রেট ফরওয়ার্ড। বাট আমরা যদি এক্সপোনেনশিয়ালি নিতে পারি তাহলে অনেক কিছুই সম্ভব। 1/2i e to the power iz minus e to the power minus iz। আচ্ছা, এটা শিখার আগে একটা ছোট জিনিস আমাদেরকে একটু রিকল করতে হবে, এটা আমি আগের পেজে গিয়ে লিখি। আপনারা এর আগে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কোর্সে সাইন হাইপারবোলিক এন্ড কজ হাইপারবোলিক ফাংশনকে চেনার কথা। সাইন হাইপারবোলিক এক্স আর কজ হাইপারবোলিক এক্স, কেউ কি বলতে পারবেন কি এদের এক্সপ্রেশন? ওই জাস্ট আই বাদে এক্সপ্রেশন গুলো। সো বেসিক্যালি cos hyperbolic x হচ্ছে হাফ e to the power x plus e to the power minus x, আর sin hyperbolic হচ্ছে হাফ e to the power x minus e to the power minus x, রাইট? এন্ড সিমিলারলি এখানেও একটা tan hyperbolic x আছে, সেটা হচ্ছে ডিভাইড করলেই পাওয়া যায় e to the power x minus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x। সো ওদের হেল্প আমার লাগবে, কেন লাগবে একটু পরে বুঝে যাবেন। 1/2i e to the power, আমরা z এর এক্সপ্রেশন তো জানি, z আসলে x plus iy। সো মাল্টিপ্লাই যদি আইটাকে করে দিই ই টু দি পাওয়ার আই এক্স প্লাস আই স্কোয়ার ওয়াই, তাই না? আই স্কোয়ার ওয়াই না লিখে আমরা তো মাইনাস ওয়াই লিখে ফেলতে পারি, রাইট? একইভাবে এখানে মাইনাস আই এক্স এবং এখানে আসে মাইনাস, এখানে মাইনাস আই স্কোয়ার ওয়াই হুইচ ইজ প্লাস ওয়াই। তো দেখা যাচ্ছে এখানে একটা আসছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস, এখানে আসছে ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ই টু দি পাওয়ার ওয়াইটাকে আগে লিখি। আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না যে কিভাবে এইটাকে আমরা এ প্লাস আইবি ফরম্যাটে নিতে পারি, কিন্তু আমাদের সেভ করার জন্য আছে হচ্ছে অয়েলার। সো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এখানে ই টু দি পাওয়ার আই এক্স এর ভ্যালু কজ এক্স প্লাস আই সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, এখানে হবে কজ এক্স মাইনাস আই সাইন এক্স 1/2i মাল্টিপ্লাই যদি করে দেই, আমি চাচ্ছি আই ছাড়াগুলাকে একসাথে রাখতে, আই ওয়ালাগুলাকে একপাশে রাখতে। আমি একটু অন্য কালার ইউজ করি তাহলে ভিজুয়ালি দেখা সুবিধা হবে। এইটা আর এইটা হচ্ছে আই ছাড়া, সো সেখানে আবার একটা কজ এক্স কমন আছে, সো আমি একটু শর্টকাট মারতে চাই। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কজ এক্স একটা টার্ম, আর পরেরটা দেখেন ই টু দি পাওয়ার প্লাস ওয়াই কজ এক্স একটা টার্ম। সো cos x টাকে কমন নিয়ে লিখলে এরকম আসতেছে। এইবার আমি আইটাকে সহ যারা আছে তাদেরকে নিয়ে লিখতে চাই, সিমিলার লুকিং হবে, বুঝতেই পারতেছেন। ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সাইন এক্স একটা দেখতে পাচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এইখানে ই টু দি মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সাইন এক্স দেখতে পাচ্ছি। সো প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সাথে একটা সাইন এক্স কমন নিয়ে লিখলাম। তো এর পরের লাইনে দেখেন, আপনাদের মনে হতে পারে এ প্লাস আইবি ফরম্যাটে চলে গেছে, দিস ইজ এ দিস ইজ বি, বাট বাইরে কিন্তু একটা 1/2i আছে, সো ওইটা ঝামেলা করবে। দ্যাট ইজ ওয়াই আমি মাল্টিপ্লাই করে দিতে চাচ্ছি 1/2i টা মাল্টিপ্লাই করে দুইটা আলাদা করে আগে লিখি। সো 1/2i ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই কজ এক্স, হোপফুলি এটাই ছিল, আর হচ্ছে i/2i, আইটা পরে ক্যান্সেল করতেছে, আগে একবার লিখি।
e to the power minus y plus e to the power y sin x, হ্যাঁ হোপফুলি এটাই। আচ্ছা এখন দেখেন এখানে আমরা কি কোনো পরিচিত এক্সপ্রেশন বসাতে পারি কিনা। হাইপারবোলিক সাইন আর হাইপারবোলিক সাইন আর হাইপারবোলিক কজ এর একটা আভাস পাওয়া যাচ্ছে। সো আমরা এই আই দুইটাকে ক্যান্সেল আউট করি, তাহলে এই হাফ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি কজ হাইপারবোলিক ওয়াই। সো আমরা ওই টার্মটা একটু আগে লিখতে চাচ্ছি, একটা সাইন এক্স আছে তার সাথে আমরা একটা কজ হাইপারবোলিক ওয়াই পেয়েছি। এইবার এখানে একটা, এইবার প্রথম টার্মটাতে ফোকাস করি। এবার এখানে একটা কজ এক্স আছে আর হাফের সাথে দেখতে পাচ্ছেন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, এটা ব্যালেন্স করা কোনো ব্যাপার না। দেখেন এইখানে যা আছে সাইন হাইপারবোলিকের ডেফিনেশনে তার অপোজিটটা মানে মাইনাসটা মাইনাস এক্স এর সাথে আছে, ওখানে উল্টা এসে পড়ছে। তো এইটার জন্য আমার কাজকে একটা মাইনাস কমন নিতে হবে। সো আমি আগে একটা মাইনাস কমন নিলাম আর নিচে দেখেন একটা আই এক্সট্রা আছে। এছাড়া বাকিটা তো হাফ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। সো কজ এক্স এইটুকুর জন্য আমরা বসিয়ে ফেলতে চাই হচ্ছে সাইন হাইপারবোলিক ওয়াই, আর এই ভ্যালুটা কত মাইনাস ওয়ান বাই আই, উপরে নিচে আই দিয়ে মাল্টিপ্লাই করেন, মাইনাস আই বাই আই স্কোয়ার, মাইনাস আই বাই আই স্কোয়ার ইজ মাইনাস ওয়ান, মাইনাস এ মাইনাস প্লাস আই। সো এইটুকু হচ্ছে, এই সার্কেলের ভিতরে জাস্ট একটা আই আছে, এই আইটা কি থাকার কথা? হ্যাঁ থাকার কথা। সো দিস ইজ আওয়ার আই। সো এই হচ্ছে আমাদের এ আর এই হচ্ছে আমাদের বি। আমরা ফাইনালি এ প্লাস আই বি ফরম্যাটে সাইন জেড কে নিতে পেরেছি। এখন আপনাকে যদি কোয়েশ্চেনে এমনি সাইন জেড কেই নিতে বলা হয় তাহলে তো জাস্ট এইটাই সলিউশন যা আমি করলাম। যদি আপনাকে বলা হয় এক্সপ্রেস সাইন 2 প্লাস 3i ইন এ প্লাস আইবি ফর্ম, সো আপনি এক্স্যাক্টলি সেম স্টেপ গুলো ফলো করতে পারেন, অথবা আপনি এই লাস্ট স্টেপটাকে মেমোরাইজ করতে পারেন এবং এদের ভ্যালু বের করতে পারেন। বাট আমার সাজেশন হবে মানে এইরকম প্রবলেমের ক্ষেত্রে এইটা ঠিক স্ট্যাবলিশড ফর্মুলা না। হ্যাঁ এটা ঠিক স্ট্যাবলিশড ফর্মুলা না। আর খাতা তো সবসময় আমি দেখবো না, আমরা একটা টিম অফ টিচার্স আমরা এটা কন্ডাক্ট করতেছি। আমার সাজেশন হবে আপনি যদি কোয়েশ্চেনে এমন কিছু পান সাইন 2 প্লাস 3, তাহলে এই সেম স্টেপ গুলো ফলো করবেন। জাস্ট এক্স আর ওয়াই এর বদলে আপনি রিয়েল নাম্বারস পাবেন, আপনার বরং ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা ওকে, আমি এখন আমরা একটু জানতে চাই যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলা কোন কোন প্রপার্টি গুলা আসলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হোল্ড করে। ফর এক্সাম্পল আমরা জানতে চাই যে সাইন মাইনাস জেড কত। বেসিক্যালি আসলে আপনি যে কোনো প্রপার্টি নিয়ে যখন ডিল করতে চান আপনার কাজ একটাই হবে, আপনি এই এক্সপোনেনশিয়াল ফর্মটাতে চলে যাবেন, ওইটাতেই আমরা অধিকাংশ জিনিসপত্র মিলে যাবে। ইনফ্যাক্ট সাইন কজ রিলেটেড যে কোনো প্রবলেমে মানে 99% প্রবলেমে আপনি যদি জাস্ট এক্সপোনেনশিয়ালে নিয়ে গিয়ে তারপর চিন্তা করা শুরু করেন আপনার প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। মানে হয়তো অনেক কষ্ট করেই আমাকে বানাইতে হবে এমন কিছু প্রবলেম যেটা এক্সপোনেনশিয়ালে নিলে মিলবে না। সো আপনি যদি কোনো আইডিয়া না পান, কোনো স্মার্ট টেকনিক না পান, আপনার মানে ব্লাইন্ড আইডিয়া ফার্স্টই অ্যাপ্লাই করবেন, এটা মিলে কিনা চেক করবেন। সো 1/2i ই টু দি পাওয়ার, এখানে এক্সপ্রেশনটা তো মাইনাস জেড। সো ফার্স্টই আমরা এখানে চলে যাব 1/2i, সো ই টু দি পাওয়ার মাইনাস আই জেড মাইনাস ই টু দি পাওয়ার প্লাস আই জেড, একটা মাইনাস কমন নিয়ে ফেলেন ভেতর থেকে, তাহলে ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড, এটা এক্স্যাক্টলি সাইন জেড এরই এক্সপ্রেশন। সো আমরা জানতে পারলাম সাইন মাইনাস এক্স যেরকম মাইনাস সাইন এক্স হয় রিয়েল নাম্বারের ক্ষেত্রে, কমপ্লেক্সের ক্ষেত্রে এটা সিমিলার। আপনি কস ট্যান এগুলোও করতে পারেন সিমিলারলি। এরপর আমরা আরেকটা জিনিস দেখতে চাই, হোয়াট অ্যাবাউট, আমরা সাইন এ প্লাস বি ফর্মুলা জানি, হোয়াট অ্যাবাউট সাইন জেড ওয়ান প্লাস জেড টু? এটার জন্য সেম, আপনি 1/2i নেন ই টু দি পাওয়ার আই ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই। কজের গুলো আরো ইজি কারণ এখানে বাইরে একটা এক্সট্রা টু একটা আই আছে এখানে সাইনে, যেটা কজে থাকে না। সো ক্ষেত্র বিশেষে সাইনের থেকে কজের থেকে সাইনের ক্যালকুলেশন স্লাইটলি ডিফিকাল্ট হয়। আচ্ছা, তো
তো 1/2i, এখানে আপনি যেটা করবেন e টু দি পাওয়ার iz1 ইনটু e টু দি পাওয়ার iz2 হয়ে যায়, এখানে e টু দি পাওয়ার মাইনাস iz1 ইনটু e টু দি পাওয়ার মাইনাস iz2। এখন আমরা e টু দি পাওয়ার iz1 হচ্ছে cos z1 প্লাস i sin z1, e টু দি পাওয়ার z2 হচ্ছে cos z2 প্লাস i sin z2। একইভাবে অন্য দুইটাও, এখানে দুইটা সিমিলার এক্সপ্রেশন আসবে, আপনারা ওই মাঝখানে জাস্ট i এর আগে একটা মাইনাস থাকবে। এরপর আপনার কাজ হচ্ছে সিম্পলিফাই করা। কিছুক্ষণ সিম্পলিফাই করলেই দেখবেন এটা এক্স্যাক্টলি কিছু কিছু টার্মস ক্যান্সেল আউট হবে। আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট সেম এক্সপ্রেশনই এখানে থাকবে, জাস্ট কয়েকটা জায়গায় মাইনাস। সো কমন সেন্স বলতেছে আমরা কিছু টার্মস ক্যান্সেল আউট পাবোই পাবো। আফটার দোজ ক্যান্সেলেশনস আপনি পাবেন হচ্ছে sin z1 cos z2 প্লাস cos z1 sin z2, যেটা কিনা এক্স্যাক্টলি sin a প্লাস b ফর্মুলাকে ফলো করে রিয়েল নাম্বারের কেসে। সো যে কোনো রকম প্রপার্টিজ যদি কোনো কারণে আপনাকে প্রুফ করতে দেয় বা আপনি নিজেই জানতে চেষ্টা করতেছেন যে এটা ওয়ার্ক করে কিনা রিয়েল এর মতো কমপ্লেক্সের ক্ষেত্রেও, আপনি জাস্ট ট্রিগোনোমেট্রিক থেকে এক্সপোনেনশিয়ালে চলে যাবেন, তারপর সিম্পলিফাই করবেন, আপনি চেক তাহলে মিলাই ফেলতে পারবেন। মানে কিছুটা মানে ফরম্যাটেড কোয়েশ্চেনের মতো আপনি জানেন যে কি করতে হবে। আর আমাদের এই উইক 5-এ দেখবেন ভিডিওগুলোর নিচে একটা করে ছোট করে লেকচার শিট দেওয়া আছে, রাইট? যারা অলরেডি দেখেছেন বাক্সে, তারা ওই লেকচার শিট গুলো একটু দেখে ফেলবেন। এই জাতীয় প্রপার্টি গুলো আমি যেভাবে করেছি এভাবেই প্রুফ করা আছে। আমি তো অল্প কয়েকটা দেখালাম, ওখানে আরো বেশি কয়েকটা প্রুফ করা আছে। যেমন ওখানে এই জাতীয় দেখানো আছে যে সাইন জেড একটা কমপ্লেক্স নাম্বার হওয়া উচিত, রাইট? আমি যদি পুরাটাকে কমপ্লিমেন্ট নেই, কনজুগেট যদি নেই, তাহলে রেজাল্টটা এক্স্যাক্টলি শুধু জেড বারের সাইন আসে, জেড এর কমপ্লিমেন্টের সাইন। এটাও ইজি প্রুফ করা, খুবই ইজি। এইটার প্রুফ ওখানে দেখানো আছে এটসেট্রা। এখন কোয়েশ্চেন আসতে পারে যে স্যার সবই তো দেখা যাচ্ছে রিয়েল নাম্বারের মতোই মিলতেছে, কমপ্লেক্সে কি কোনোটা ডিসঅ্যাগ্রি করে? সব তো এগ্রিমেন্টারি এক্সাম্পল দেখাচ্ছেন, ডিসঅ্যাগ্রিমেন্ট আছে কিনা? ফর এক্সাম্পল লগের ক্ষেত্রে আমরা দেখছি যে ডিসঅ্যাগ্রিমেন্ট না, আসলে হয়েছে কি আমি বলি, আপনি এভরি রিয়েল নাম্বার কিন্তু কমপ্লেক্স নাম্বারও। সো এটা এক্সপেক্টেড যে যেই রুলগুলা রিয়েলের ক্ষেত্রে ট্রু সেইগুলা কমপ্লেক্সের ক্ষেত্রে ট্রু হবে। যেটা হইতে পারে রিয়েলে কিছু লিমিটেশনস থাকবে যেগুলো কমপ্লেক্সে থাকবে না, বিকজ রিয়েল হচ্ছে একটা সাবসেট অফ কমপ্লেক্স। তার মানে কমপ্লেক্সের যত রুল আছে তার মধ্যে অলমোস্ট সব রুল রিয়েল মানবে, কয়েকটা হয়তো মানবে না। তার মানে কমপ্লেক্স মোর ব্রড, কমপ্লেক্সের লিমিটেশনস কম। ফর এক্সাম্পল লগ -2 আগে আপনি দেখতেন যে এক্সিস্ট করে না, কিন্তু এখন এক্সিস্ট করে। সো রিয়েলের ক্ষেত্রে যেই নাম্বারগুলার লগ আপনি নিতে পারতেন না, এখন আপনি নিতে পারতেছেন, বরং মাল্টিপল ভ্যালু আসতেছে, রাইট? একটা ভ্যালুর বদলে অনেক ভ্যালু আসতেছে। সিমিলারলি এখানেও দেখবেন কিছু লিমিটেশনস কম। একটা খুব পপুলার ব্যাপার হচ্ছে এটা, আমরা জানি যে সাইনের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে, রাইট? এই জিনিস সবার মনে আছে না? কি মনে হয় এটা কমপ্লেক্সের ক্ষেত্রে কি সেম জিনিস ট্রু হবে? আমি যদি জাস্ট একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে তার সাইন নেই, সেটা কি বাধ্য এর মধ্যে আসতে? খেয়াল করে দেখেন, কমপ্লেক্সের জন্য একটা রেডিয়াস পাওয়ার কথা না, নেইবারহুড বা রেডিয়াস। ইন্টারেস্টিং আইডিয়া আপনি দিচ্ছেন। আচ্ছা, বেসিক্যালি ফার্স্ট অফ অল এইটা যে মানবে না সেটা শুধু এতটুকু জাজ করলেই বোঝা যায় যে দিস গাই গিভস ইভেন কমপ্লেক্স নাম্বারস, রাইট? জেড এর জায়গায় যদি আমি একটা কমপ্লেক্স নাম্বার পুট করি, সাইন জেড এর ভ্যালু তো নেসেসারিলি জাস্ট রিয়েল নাম্বার আসবে না। আমরা তো একটু আগে সাইন জেড কে a+ib ফরম্যাটে নিতে পারছি না? সো এইটার ভ্যালু কিন্তু কমপ্লেক্স নাম্বার প্রডিউস হতে পারে না, জাস্ট ইনফ্যাক্ট মোস্ট কেসেই কমপ্লেক্স নাম্বারই আসবে। এইটার ভ্যালু যখন কমপ্লেক্স নাম্বার আসতেছে, সেটা তো অ্যাটলিস্ট রিয়েল নাম্বারই না, তাহলে রিয়েল নাম্বারের একটা ইন্টারভালের মধ্যে সে কিভাবে থাকতেছে? সো এই ইজি এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে যে দিস লিমিটেশন ইজ নো লঙ্গার ট্রু। বাট ইনফ্যাক্ট আমরা যদি এইরকম ভাবেও সলভ করতে চাই যে সলভ sin z = 5, আপনি এইটার সলিউশনও পাবেন। কিভাবে পাবেন? আপনি সিম্পলি যে যা বললাম, আপনার যখন এরকম কিছু ইনভলভ হবে আপনি কি করবেন? আপনি 1/2i e টু দি পাওয়ার z প্লাস iz না, সরি, e টু দি পাওয়ার iz প্লাস e টু দি পাওয়ার মাইনাস iz ইকুয়ালস টু 5 অ্যাজিউম করবেন, রাইট? এখন আপনার কিন্তু ইকুয়েশনে আর সরি রাইট এখন কিন্তু আপনার ইকুয়েশনে আর কোনো ট্রিগোনোমেট্রি নাই।
এখন আপনি এটাকে ছোটবেলার অ্যালজেব্রা দিয়ে সলভ করার চেষ্টা করবেন, জাস্ট নাম্বারগুলো কমপ্লেক্স হতে পারে। সো আপনি ছোটবেলায় এরকম একটা ইকুয়েশন কিভাবে সলভ করতেন? ধরেন আপনার ক্লাস 7 অ্যালজেব্রা বা ক্লাস 8 অ্যালজেব্রা এক্সামে এরকম একটা কোয়েশ্চেন আসছে, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইকুয়ালস টু 5। এটা কিভাবে সলভ করতেন? একটা ইজি ওয়ে হচ্ছে আমরা এরকম ছোটবেলায় এরকম করতাম, লেট e টু দি e পাওয়ার to x। the power x equals to a, জি এক্স্যাক্টলি রাইট। সো এটা জাস্ট y প্লাস 1 বাই y ইকুয়ালস টু 5। এখন এটাকে সিম্পলিফাই করলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সলভ করে ফাইনালি y কত, দিস ইজ দ্য ভ্যালু অফ y। তো দিস ইজ দ্য ভ্যালু অফ y মানে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ভ্যালু অফ e টু দি পাওয়ার x। সেখান থেকে আর একটা লাইন বাকি, x ইকুয়ালস টু হোয়াট, লগ অফ দিস ভ্যালু। এখানে তো কারো কোনো প্রবলেম নাই। সো দিস ইজ বেসিক্যালি সেম প্রবলেম। আপনি জাস্ট আমি যা যা লিখছি তাই, মাঝখানে আপনি জাস্ট এই লাইনটাকে স্কিপ করবেন, ই টু দি পাওয়ার আই জেড পুরাটাকে। সো এই জায়গাটায় ই টু দি পাওয়ার এক্স এর বদলে ই টু দি পাওয়ার আই জেড কে আপনি ওয়াই অ্যাজিউম করে ফেলবেন, তাহলে এখানে জাস্ট একটা আই থাকে আর এক্সপ্রেশন পুরাটা এইটাই। তাহলে এইটাকেও সিম্পলিফাই করবেন, এইটা সিম্পলিফাই করলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, সলভ করবেন, ওয়াই এর ভ্যালু বের করবেন। ওয়াই এর ভ্যালু বের করার পর বেসিক্যালি ওয়াইটা আসলে কে, ওয়াই এর মেইন পরিচয় কি, কাকে ধরছিলেন, ই টু দি পাওয়ার আই জেড কে। এখন ই টু দি পাওয়ার আই জেড ইকুয়ালস টু সাম নাম্বার, সেখান থেকে জেড কত কিভাবে বের করতে হয় এটা তো লাস্ট ক্লাসে আমরা শিখেছি। লাস্ট ক্লাসে আমরা এরকম একটা প্রবলেম সলভ করলাম না, যে ই টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু সেভ 2 প্লাস 3i। এই ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় লাস্ট ক্লাসে আমরা দেখেছি, ওই যে আর থিটাতে কনভার্ট করে, রাইট? সো দিস ইজ ইজি। সো আপনার যে কোনো একটা sin z equals to 5 বা 6 কিছু একটা ধরে যদি আপনি সলভ করেন, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ক্যালকুলেশন আপনি যদি z এর একটা ভ্যালু পান, এক মানে আসলে সলভ করলে দেখবেন যে মাল্টিপল, মানে এটা অনেকগুলো ইনফিনিটলি মেনি সলিউশনস দেয়, বাট আপনি যদি একটা মাত্র সলিউশনও পেয়ে যান, দ্যাট অ্যাকচুয়ালি মিনস যে দেয়ার আর রিয়েল নাম্বারস আউট অফ দিস ইন্টারভাল যেটা কিনা sin z এর ভ্যালু হতে পারে। সো ব্যাপারটা এইভাবে ওয়ার্ক করতেছে। এবং আমি যেটা বুঝতে পারতেছি, দেখেন ই টু দি পাওয়ার ফাংশনের ভ্যালু তো আসলে অনেক কিছুই হইতে পারে। তো ওই রেডিয়াসের ব্যাপারটা আই নট শিওর, আমার মনে হয় এটা আনবাউন্ডেড। হ্যাঁ, এটা নিয়ে হয়তো একটু কাজ করা যেতে পারে, আর একটু চিন্তা করে আমি হয়তো প্রিসাইসলি জানাতে পারবো, বাট আমার ফার্স্ট থট হচ্ছে আমি এখানে 50 দিলেও সলভ করতে পারার কথা। যিনি কোয়েশ্চেন করছেন আপনি একটা বড় নাম্বার দিয়ে এই স্টেপ গুলো ফলো করে একটু দেখেন, হ্যাঁ, তাহলেই বোঝা যাবে কিছুটা। আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে, সো আসলে আমরা এইভাবে করতে পারি। তো এখন যদি আমি আপনাকে হোমওয়ার্ক হিসাবে একটা, ইনফ্যাক্ট এখনই চিন্তা করার জন্য যদি দেই যে আপনাকে সলভ করতে হবে tan z স্কয়ার ইকুয়ালস টু 3, এটাকে সলভ করতে হবে। কি করব আমরা? বেশি ঝামেলায় না যেতে চাইলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে z স্কয়ার ইটসেলফ একটা কমপ্লেক্স নাম্বার, সো আমরা z স্কয়ার ইকুয়ালস টু w অ্যাজিউম করে নিলাম। এটা বোধহয় না নিলেও চলে, জাস্ট একটু দেখতে সিম্পল হইলো, কিছু না হইলে এইটুকু তো হইলো। এন্ড হোয়াট অ্যাবাউট tan w? tan w হচ্ছে 1 বাই i e টু দি পাওয়ার iw মাইনাস e টু দি পাওয়ার মাইনাস iw। ফার্স্ট পেজে আমরা দেখে আসছি আজকেই এই এক্সপ্রেশনটা, দিস ইজ 3। এখন আপনার কাছে খুব সিম্পল, এই আইটাকে এপাশে পাঠিয়ে দেন, তারপর কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবো আমরা। এটা কি আমরা চিনি? বাংলায় বলে যোজন বিয়োজন, সবাই চিনি তো, রাইট? ওটা করলে আমরা দেখতে পাবো যে ই টু দি পাওয়ার iw ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস iw এর ভ্যালু আমরা পেয়ে গেছি, হুইচ ইজ অ্যাকচুয়ালি জাস্ট ই টু দি পাওয়ার 2iw। সো এটা ইভেন ইজিয়ার দেন সাইন এন্ড কজ যদি tan আপনাকে পরীক্ষায় দেওয়া হয়, রাইট? সো আমরা আসলে এখান থেকেও মানে নেসেসারি না যে সলভই করতে দিব, আমরা কোনো একটা এক্সপ্রেশন সিম্পলিফাই করতে দিতে পারি। হ্যাঁ, সাইন কজ ট্যান রিলেটেড একটা এক্সপ্রেশন দিলাম, আপনি সবাইকে যদি এক্সপোনেনশিয়ালে নিয়ে যান তাহলে অল দ্য টার্মস আর সিমিলার। আপনি সাইন এক্স আর কজ এক্স কে অ্যাড করতে পারেন না, বাট আপনি ই টু দি পাওয়ার আই থিটা আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা কম্বিনেশন তো বানাইতেই পারেন। সো আপনি সবাইকে যখনই এক্সপোনেনশিয়ালে নিয়ে গেলেন, তারপর আপনার কাজ হচ্ছে সিম্পলিফিকেশন করার পর ওখানে মাত্র হয় থাকবে ই টু দি পাওয়ার আই থিটা থাকবে, না হলে থিটা বলতেছি বারবার, ই টু দি পাওয়ার আই জেড থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস আই জেড থাকবে, বা তাদের একটা কম্বিনেশন থাকবে। দ্যাটস দ্য মোস্ট সিম্পলিফাইড ফর্ম। এবং ফাইনাল সিম্পলিফাইড ফর্মটা হয়তো বা এগেইন ক্যান বি রিটার্ন টু সাইন কস ট্যান, হু নোজ, যদি যায় তাহলে লিখবেন, নাহলে লিখবেন না। মোট কথা এই ধরনের যে কোনো কেসে আপনি যদি এক্সপোনেনশিয়ালে ট্রান্সফর্ম করে ফেলেন, আপনার লাইফ ইজি হয়ে যাবে। আমি কি পুরোটা বোঝাতে পেরেছি? এমন কেউ কি আছেন এই পর্যন্ত কারো কোথাও কোনো প্রবলেম?
আচ্ছা, বেসিক্যালি মোটামুটি এইগুলাই আপনারা ওই লেকচার নোটস গুলা যেগুলা দেয়া আছে ওই ভিডিওর নিচে, আপনাদের মেইন পিডিএফ লেকচার নোটটা তো পড়বেনই, আর ভিডিওর নিচে যে এটা সম্ভবত আগের বারের কোঅর্ডিনেটর হচ্ছে কালেক্ট করেছে ইন্টারনেট থেকে, আমার দেখে যেটা মনে হয়েছে, আমি শিওর না যে ওই লেকচার নোটগুলো ব্র্যাকেটই কারো কিনা, বাট নলেজ ইজ নলেজ। সো আপনি ওই লেকচার নোটটা দেখবেন ইসের, আমি আবারও বলতেছি, উইক 5 এর ভিডিওর নিচের লেকচার নোট, উইক 4 এরও কয়েকটা ভিডিওর নিচে সিমিলার লেকচার নোটস আছে, ওখানে দেখবেন এই যে এই জাতীয় প্রুফ গুলো আরো অনেক বেশি আছে যেটা বললাম, এগুলো একটু দেখে গেলেন, এইগুলো প্রুফ করতে দিতে পারা যে হয়তো এক্সামে দিতে পারে, এক্সামে সলভ করতে দিতে পারে, এক্সামে জাস্ট সিম্পল অ্যালজেব্রাইক সিম্পলিফিকেশন করতে দিতে পারে। এই পর্যন্ত আমাদের উইক 4 আর 5 আসলে খুবই সহজ টপিক আমার মনে হয়। আচ্ছা বলেন তো, সাইন জেড এর ডিফারেন্সিয়েশন কি হওয়া উচিত? রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেহেতু cos z হয়, cos x হয়, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে cos z ই হওয়া উচিত, আদারওয়াইজ z ইকুয়ালস টু একটা রিয়েল নাম্বার পুট করলে তো রিলেশনটা মিলবে না, তাই না? তো বেসিক্যালি আসলে এটা ট্রু, এবং এটা প্রুফ করার সময় ওই এক্সপোনেনশিয়াল এক্সপ্রেশনটা বসায় আপনারা একটু টেস্ট করে ফেলবেন, এইটা আপনারা একটু হোমওয়ার্ক করে ফেললেন। এক্সপোনেনশিয়াল ফাংশনকে ডিফারেন্সিয়েট করা তো খুবই সোজা, সো ডিফারেন্সিয়েট করে সিম্পলিফাই করতে করতে দেখবেন cos z এসে পড়বে, বা cos z এর ডেরিভেটিভ যে মাইনাস সাইন z, ওইটা একটু দেখবেন। ওকে, আমার মনে হয় এই পর্যন্তই আজকে আমাদের লেকচার। আর আপনাদের মিডের আগে আমি একটা সলভ ক্লাস নিতে চাই, কারণ আমার ধারণা মানে কুইজের প্রিপারেশন, যদিও আপনারা কুইজ অ্যাসাইনমেন্ট আপনারা করতেছেন ঠিকই, বাট মিড তো ফিজিক্যাল এক্সাম সামনে হবে, ওইটার প্রিপারেশন ডিফারেন্ট। সো আপনাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে, আপনারা মিডের কাছাকাছি গেলে হয়তো অনেক মানে প্র্যাকটিস করতে গিয়ে নিউ প্রবলেমস অ্যারাইজ করতে পারে। তো আমি চাচ্ছি যে মিডের খুব ক্লোজ গিয়ে আমি একটা, আজকে তারিখ কত, 3rd of March, আমার এমনিতেও নেক্সট ক্লাস 10th of March, রাইট? আর মিড উইক কবে থেকে শুরু? 9th থেকে স্যার, আচ্ছা 8th থেকে। আচ্ছা, কিন্তু আমার আপনাদের মোটামুটি তখন এক্সাম থাকবে, আর আপনাদের এক্সাম গুলো সম্ভবত 13, 14, 15 16 ঘুরে ফিরে। এক কাজ করি, নেক্সট ক্লাস যেটা আমরা নিব সেটা আমরা কোনো উইকের কন্টেন্ট না পড়িয়ে আমরা সলভ ক্লাস নেই একটা। সো নেক্সট ক্লাস ইজ এ সলভ ক্লাস ফর মিড। ওকে, ভালো করে প্র্যাকটিস করেন, চেষ্টা করেন নেক্সট ক্লাসের মধ্যে যাতে প্রবলেমস গুলো আমাকে দেখাতে পারেন। আর ইভেন যদি এক্সামের আগে লাস্ট মোমেন্ট কোনো কনসালটেশনও লাগে শর্টকাটে আমাকে জানাতে পারেন। অনেক সময় এক্সামের আগের রাতেও কিছু সমস্যা অ্যারাইজ করে, তো খুব ছোটখাটো কিছু হইলে এসটি দের সাথে কনসাল্ট করে নিয়েন, কিন্তু যদি মনে করেন যে মেজর কোনো ইস্যু, তাহলে আমাকে বললেন, আমি না হয় সব স্টুডেন্টদেরকে ওভারঅল একটা জেনারেল টাইম দিয়ে দিব। বুঝতে পারছি সবাই? নেক্সট ক্লাস মানে নেক্সট থার্সডে, নেক্সট থার্সডে মানে হচ্ছে 10th of March যেটা আসছে আর কি। ওকে, তাহলে আজকে আমরা লিভ নেই। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।